রহমতুল্লাহ। আপনাদের যাদের বিল্ডিংয়ের ছাদ খালি রয়েছে, আপনারা এরকম প্রাণীর সেবা করতে পারেন। এই যে আমি ছাদের উপর একটি বলের মধ্যে কিছু পানি দিয়ে রেখেছি। পানির উপরে কাকগুলো এই রৌদ্রের ভিতরে গোসল করতেছে এবং পানি পান করতেছে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি দৃশ্য। এটি মসজিদের ছাদের উপরে আমি দিয়ে রেখেছি। তারা এখানে গোসল করছে এবং আনন্দ করছে। এটা আপনারাও করতে পারেন। আপনাদের বাড়ির উপরে ছাদের মধ্যে সামান্য পানি দিয়ে রাখতে পারেন। সে পানি এই প্রাণীরা গোসল করবে এবং সাঁতার কাটবে। কত চমৎকার! আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে দৃশ্যটা দেখে। প্রথমে আমি ছোটটার মধ্যে দিয়েছিলাম, পরে দেখি এরা গোসল করতে অসুবিধা হয়, এই জন্য আমি বড়টার মধ্যে পানি রেখেছি। দেখেন কত চমৎকার একটি দৃশ্য। আলহামদুলিল্লাহ, আপনারাও এটা করতে পারেন। এটাও কিন্তু একটা সদকা। আমরা মনে করি মানুষকে উপকার করাই শুধু সদকা, না, শুধু মানুষ নয়, প্রত্যেকটা প্রাণীর উপকার করাও এটা সদকার অন্তর্ভুক্ত। আর হাদিসের মধ্যে তো আছেই, সবচেয়ে উত্তম সদকা হচ্ছে পানির ব্যবস্থা করা। আর আপনারা জানেন, একজন জানিয়া ব্যভিচারিণী নারী, সে একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে চলে গিয়েছে। আর একজন নারী একটা পোষা বিড়ালকে কষ্ট দিয়ে, খাবারের কষ্ট দিয়ে সে জাহান্নামে চলে গিয়েছে। এজন্য শুধু মানুষকে কষ্ট দেওয়া এটা গুনাহ, বিষয়টি এমন নয়। প্রত্যেকটা প্রাণীকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। এই জন্য আমাদের উচিত প্রাণীদের প্রতিও যত্নশীল হওয়া এবং তাদের সুন্দর ব্যবস্থা করে দেওয়া। আপনারা করতে পারেন ইনশাল্লাহ। অত্যন্ত ভালো লাগছে দৃশ্যটি দেখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।